এই যে আবার আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই যে চা আর বিস্কিট নিয়ে বসেছি। এতক্ষণ মেয়ের টিফিন সব বানাচ্ছিলাম, এখনও বানানো শেষ হয়নি। আজকে আবার পাস্তা খাবে, সেই জন্য পাস্তাটা এখনও সিদ্ধ হচ্ছে আর দুধ গরম করতে দিচ্ছি, আর এই চা বানালাম। তো চলুন বন্ধুরা, আবার টিফিন বানিয়ে টানিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়ের আবার হচ্ছে ম্যাগি স্টাইলের পাস্তা, ম্যাগি মশলা দিয়ে পাস্তা বানিয়ে দিতে হবে। হয়ে গেছে। ঠান্ডা হোক তারপর প্যাক করবো। এখন মাম্মাম ঘুম থেকে উঠে গিয়ে এখন সোফায় শুয়ে আছে। মাম্মাম তো স্কুল যাবে তো। মাম্মাম এই দেখুন, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই সব পটি সেরে নিয়ে এখন মায়ের কোলে আদর খাচ্ছে। কুটু কুটু, হ্যাঁ টাটা বই দাও, গুড মর্নিং বই দাও, গুড মর্নিং। বেরিয়ে পড়েছি, ছেলেও আজকে আমাদের সাথে স্কুলে যাচ্ছে। চলো চলো, এই যে আমার মাম্মি স্কুল যাচ্ছে। টাকা একটু চলো চলো চল, তো ধীরে কেন? দুই ভাই বোন এখন যাচ্ছে। যাচ্ছি এখন মেয়েকে ছাড়তে। এই দেখুন স্কুলে এসছে দিদিকে ছাড়তে। দিদি লক করেছে। এই যে রুটি আর মিক্স ডাল নিয়ে বসে গেছি খেতে। তো এখন বাজে 9:30, মেয়েকে ছেড়ে চলে এসেছি। আর এখন ছেলে একটু ঘুরতে গেছে পার্কে প্যারামুলার করে। তো চলুন আবার ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে। তুমি কি করছো? ব্লুটুথ নিয়েছো কেন? আমার ব্লুটুথ কেন নিয়েছো? পার্কে গেছিলে মাম্মা? তোজো পার্কে গেছিলে? পার্কে যাওনি? দাদু এসছিল? তোজো দাদু এসছিল? আসেনি? যা, তুমি একা একা খেলছিলে? নি বাবালে, তোজো টুকি টুকি, তোজো টুকি, তোজোকে ধরতে পেরেছি। এই ভিজা ভিজা চলে চোখা, ঘুমোচ্ছো। আই আই, আমি স্নানে যাব, তার আগে একটু চা নিয়ে বসেছি। চাটা খেয়ে আবার দেখা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, দেখুন ঠাকুরকে ধূপও দিয়ে দিয়েছি। আজকে সব রুমালও পাল্টে দিয়েছি, মা পাঠিয়েছিল। এই যে স্নান টান হয়ে গেছে, এই ছেলে এখন ঘুমাচ্ছে। এখন একটু চুল আছড়ে ক্রিম টিম লাগিয়ে তারপর আবার আসছি। এই যে সোয়াবিন বানাচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর লবঙ্গ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটা যাতে পুড়ে নেবে জল দিই। আর এইগুলো সিম আছে করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা হতে থাক, তারপর আবার আসছি। মশলাটা ফুটে উঠেছে দেখলে, সোয়াবিন আলুটা দিয়ে দিচ্ছি।
একটু নুন, চিনি আর ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। মিক্স করে নিয়ে কেমন দেখতে হয়েছে আপনাদের দেখাবো। এই যে সয়াবিনের তরকারি, মেয়ের একটু পমফ্রেট মাছ ফ্রাই করব, এই জন্য এই পমফ্রেট মাছটা একটু আগে থেকে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি। এই যে আজকে আমার কেমন লাগছে একটু দেবো। এই যে এখন মেয়েকে আনতে যাচ্ছি, ঠিক আছে, মেয়েকে নিয়ে ফিরছি। নিয়ে আসো, এখানে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। কি আছে এটা? কি আছে? টক দই? কার জন্য এনেছি? কে লাঞ্চে হয়েছে ভাত, সয়াবিনের তরকারি, এর জন্য পমফ্রেট মাছ ভাজা, বিট বাটা, এদিকে ছেলে মেয়ে দুজনের জন্যই আলু ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, এদিকে ট্যাংরা মাছ, আর বর তো ট্যাংরা মাছ খায় না, সেই জন্য পোনা মাছ, রুই মাছ, এই হচ্ছে ডাল, আর হচ্ছে যেটা ফুলকপির তরকারি। এই যে আমার ছেলে খেতে বসে যাচ্ছে আবার। চলে এসছি আবার খেয়ে দে। তো এই এখন বাজে 2:45, কেউ ঘুমানোর নাম নেই। হ্যাঁ, ছেলেও ঘুমায়নি, মেয়েও ঘুমায়নি, জানি না কখন ঘুম হবে। আপনাদের জন্য ব্লগটা তো এডিট অনেকক্ষণ আগে করে দিয়েছিলাম, এই একটু আগে ছেড়েছি, দেখে নেবেন। তো কেমন লাগলো ব্লগটা একটু জানাবেন। যারা যারা ব্লগে কমেন্ট করছেন, লাইক করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেলটাও একটু দেখবেন, তাহলে আমি একটু ভরসা পাই এগিয়ে যাওয়ার জন্য। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে নূপুর ক্রিয়েশন, আমি দরকার হলে লিংক দিয়ে দেবো কমেন্ট বক্সে। তো দেখতে থাকুন আগে আগে এই ব্লগে আর কি হতে চলেছে। আপাতত এখন আমি রেস্ট নিচ্ছি। দেখুন ছেলে এখন চেঁচাচ্ছে, ব্লুটুথ চার্জারে চার্জ দিতে হবে। তো চলুন ওর আবদার পূরণ করি, দিয়ে তারপর আবার আসছি। মেয়েদের স্কুলে এই দেখুন একটা ইয়ে বানিয়েছে, ওই সিজনটাকে বোঝানোর জন্য, সামার, রেনি, উইন্টার সিজন বোঝানোর জন্য কি সুন্দর করে বানিয়েছে দেখুন। ম্যাডাম নাকি কালার করে দিয়েছে, ওরা স্টিক করেছে এইগুলোকে সব। ঘুমানোর নাম নেই, এখন খেলাধুলা করছে। কি চলে এসছি বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে। এই যে ছেলের একটা স্ন্যাক্স বানাবো, সমস্ত রকম ভেজিটেবলসটা সিদ্ধ করে রেখেছি, একটু জাস্ট নুন মাখিয়ে তেলের মধ্যে একটু শ্যালো ফ্রাই করে দেবো টিক্কির আকারে, তাহলে একটা জলখাবার হয়ে যাবে। আর মেয়ে খায় কি খায় একটু দেখতে হবে, ওর খাওয়া নিয়েই এখন তো মোস্ট প্রবলেম, কী খাবে না খাবে বলা মুশকিল। তো যাই হোক বন্ধুরা, এই স্ন্যাক্স বানিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখন সন্ধ্যেবেলা জলখাবার বানাচ্ছি, মুসুর ডালের প্যানকেক। এই যে দেখুন, প্রথমবার ট্রাই করছি, তো প্রথমে তো উঠছিল না, ওর মধ্যে আবার একটু ময়দা মেশালাম। ময়দা না মিশিয়ে যদি আটা মেশান তো ভালো হয়, তাহলে উঠবে জিনিসটা। নাহলে মুসুর ডালের পুরোটা আমি যেখানে দেখেছিলাম ইউটিউবে, ওইখান থেকেই একটা রেসিপি দেখেছিলাম। তো যাই হোক, আর একবার ভালো করে রেসিপিটা দেখতে হবে। এটা আমি নিজের মতন একটু বানালাম, কিন্তু খেতে ভালোই টেস্টি হচ্ছে। আমার মেয়ে রিভিউ অলরেডি দিয়ে দিয়েছে। তো চলুন এইসব প্যানকেক বানিয়ে তারপর আবার আসছি। এই দেখো আমার মেয়ে এখন খাচ্ছে প্যানকেক। মাম্মাম কেমন হয়েছে? ভালো। কত টেস্টি? হ্যাঁ। আরে দেখতে দাও তো টিভিটা। হ্যাঁ দেখতে দিচ্ছি তো। এই দেখুন,
ছেলে খাচ্ছে এখন, এই দেখুন প্যানকেক। এই দেখুন খেয়ে নিল, আর দেখুন নিজে খাচ্ছে এখন। নাও, এই নাও, নাও। প্যানকেক নিয়ে বসেছি, মুসুর ডালের প্যানকেক উইথ সস। ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে, আমি একটু খেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, আর এই কী সব টিভিতে চালিয়েছে, তো পরে আবার কথা হচ্ছে। 10, 20, 30, 40, 50, 60 লেখাই তো আছে। 70, 80, 90, 44, 44 পেয়ে গেছিস? 41 খোঁজ। 41, এই তো। বই 38, 38, এই তো আমি খুঁজে পেয়ে গেছি। স্কুলের অ্যাক্টিভিটি বুক করতে খুব ভালোবাসে আমার মেয়ে। 47, দিদিভাই চুল আঁচড়ে দিচ্ছে, দিদিভাই পড়ছে তো, আঁচড়ে দাও, চুল আঁচড়ে দাও তো। যা ডান্সিং ডল, ডান্সিং ডল, ডান্সিং বয়, ডান্সিং ডল, ডান্সিং বয়। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। প্রথম থেকে কি গান শুনছি আমার বলো। এই যে আমি আলু ভাজা কেটে দিয়েছি, উনি ভাজছেন, হঠাৎ করে ইচ্ছা হয়েছে আলু ভাজা খাবো। এই যে আলু ভাজা চলছে এখন, আমি কেটে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি, উনি ভাজছেন এখন। দিয়ে আবার গান চলছে, গান করতে বসে গেছি। এই যে ভাত, ডাল, ফুলকপির তরকারি, মাছের ঝোল, আর আলু ভাজাটা এক্সট্রা অ্যাড হয়েছে। রাত্রেবেলায় আমার হাজবেন্ড ভাজলো, আমি কেটে দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন অনেকটা। এখন দেখছি এই যে দেখাচ্ছি ফ্রাইডে না সন্তান নাইট হইচইতে দেখছি আমরা সবাই মিলে। তো চলুন বন্ধুরা, এখন বাজে 11টা। এই সন্তান সিনেমাটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। হাফ দেখা হয়েছে, এখনও পুরো দেখা হয়নি। আপনারা নিশ্চয়ই হলে গিয়ে দেখেছেন। তো যাই হোক, অবশ্যই দেখবেন, হইচইতে চলে এসছে। উইকেন্ডের পুরো একবারে সিনেমাটা জমে যাবে। আর মিঠুন চক্রবর্তীর তো অনেকেই ফ্যান আছেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের কমপ্লেক্সেই এই শ্যুটিংটা হয়েছিল, জানেন, আমরা শ্যুটিংটা দেখেওছি। তো যাই হোক, তো এই বলে ব্লগটা এন্ড করছি। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে আসবো, উইকেন্ডওয়ালা ব্লগ। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।